আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া আক্তার। আমি একজন নারী উদ্যোক্তা। আমার উদ্যোগের নাম হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট। আমি মূলত অর্গানিক হেয়ার প্যাক, ফেস প্যাক এবং অন্যান্য বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করি। আচ্ছা, আপনার এখানে কি কি প্রোডাক্ট পাওয়া যায় যদি একটু বলতেন? আমার এখানে আপনার মেইন হচ্ছে আমার সিগনেচার আইটেম হেয়ার প্যাক এবং ফেস প্যাক। আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে টোটালি অর্গানিক ওয়েতে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয়। আপনার প্রোডাক্টের কোনো সাইড ইফেক্ট আছে কি? না, যেহেতু আমাদের এগুলো অর্গানিক প্রাকৃতিক জিনিস, এগুলোতে কোনো সাইড এফেক্ট নেই। সে জায়গা থেকে হচ্ছে আমি যেটা বলবো, সবাইকে সব কিছু স্যুট করে না। যদি ওরা ওনাদের স্কিনের ধরন অনুযায়ী, চুলের ধরন অনুযায়ী প্রোডাক্ট নেয়, তাহলে সেটা অবশ্যই স্যুট করবে। আমি হচ্ছে 2019 করোনাকালীন সময় থেকে আমার উদ্যোগ নেয়া। আর আমি হচ্ছে 2020 থেকে টোটালি আমার অনলাইন বেস বিজনেসটা একদম রানিং করে ফেলেছি। আর আমার এই বিজনেসের পিছনে সবথেকে বড় অবদান হচ্ছে আমার হাজব্যান্ডের। আমার হাজব্যান্ড অলওয়েজ আমাকে সাপোর্ট করে। আমি যে কোনো প্রোগ্রামে আমি খুবই আমি অনেক প্রোগ্রাম, অনেক ইভেন্টে আসি। আর সেখানে অবশ্যই সবসময় সবাই দেখেন যে আমার পাশে আমার হাজব্যান্ড থাকে। প্লাস আমি প্রচুর মেলা করি, বড় বড় ইভেন্ট প্ল্যানারদের আমি মেলায় যে আয়োজন করি, সেখানেও আমার হাজব্যান্ডকে আমি সবসময় পাশে রাখি। কারণ ওর সাথে থাকলে আমার এক্সট্রা একটা সাপোর্ট পাওয়া যায়। আমি নিজে ভয় থেকে মুক্ত থাকি। ভাইয়ের সাথে যদি একটা স্মৃতি শেয়ার করতেন। হাজারো স্মৃতি আমাদের, কারণ শুরু থেকে শেষ পর্যন্ত ওকে আমি সাথে রাখি। শুরুর দিকটা যখন মানুষের সাংসারিক জীবন থেকে উদ্যোক্তা হওয়াটা খুবই টাফ। সেটা আসলে কারোর জন্যই কেউ বলতে পারবে না আমি হুট করে এসে উদ্যোক্তা হয়ে গেছি। যেহেতু বিয়ের পর সংসার জীবন শুরু হওয়ার পর, একটা বেবি হওয়ার পর একটা উদ্যোক্তা হওয়া, সেটা খুবই চ্যালেঞ্জিং। তো সেক্ষেত্রে একদিনই আমি আমার হাজব্যান্ডকে রাজি করাতে পারিনি। ও দেখেছে যে না, এত বছরের সংসার আমি আমার জায়গা থেকে নিজেকে একদম টোটালি পারফেক্ট রেখেছি, যেন ও দেখে যে না, অ্যাটলিস্ট আমি কাজ নিয়েই আছি, আমি আদার্স মোবাইল নিয়ে আমি অন্য লাইনে চলে যাইনি। সেক্ষেত্রে আমার হাজব্যান্ড প্রায় আমার বিয়ের 6-7 বছর পর আমি এই বিজনেসটা রান করেছি। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছিলাম যে ভাইয়ের সাথে এমন কোনো মুহূর্ত আছে যে আপনি একা বসে থাকলে মনে পড়লে একা একা হাসি পায়, এরকম কিছু? হ্যাঁ, এরকম তো মাঝে মাঝে হয়েই থাকে। তখন দেখা যায় অনেক সময় অনেক রকমের কথা বলি, তখন নিজেই একটা বোকামো করে ফেলি, বা ও একটা বোকামো করে ফেলে। তখন অনেক সময় একা একাই অনেক কিছু মনে পড়ে হাসি। লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? লাভ ম্যারেজ। এই লাভ ম্যারেজটা কিভাবে বেশি দিনটা করলেন, যদি একটু স্টোরিটা আমাদের সাথে শেয়ার করতেন। আসলে লাভ ম্যারেজের স্টোরি শেয়ার করতে বলতে গেলে, আমাদের মূলত লাভ ম্যারেজ, বাট আমাদের বিয়েটা অনেক প্রোগ্রামলি, অনেক অ্যারেঞ্জভাবে হয়েছে। আমাদের এনগেজমেন্ট, কাবিন প্লাস বিয়ের প্রোগ্রাম, তিনোটা প্রোগ্রাম। আমি আমার বাবার একমাত্র মেয়ে, তো আমার বাবা তিনোটা প্রোগ্রাম অনেক বড় করে করেছে। লাভ ম্যারেজটা কি অ্যারেঞ্জ ম্যারেজে গিয়া? জি, লাভ ম্যারেজটা আমি অ্যারেঞ্জ ম্যারেজের মধ্যে নিয়ে এসেছি। আর অবশ্যই আমার বাবার ইচ্ছে না থাকলে আমি হয়তো বা এই পর্যন্ত আসতে পারতাম না। আমি আমার বাবাকে নিজের মতো করে রাজি করে অ্যারেঞ্জ করে তারপর সবটা করেছি। লাভ ম্যারেজটা অ্যারেঞ্জ ম্যারেজে আনা অনেকটা স্ট্রাগল একটা ব্যাপার, এটা যদি একটু শেয়ার করতেন আপনি। স্ট্রাগল প্রচুর স্ট্রাগল। যেহেতু মনে করেন আমার হাজবেন্ডের অনেক কষ্ট হয়েছে আমার শ্বশুর শাশুড়িকে মানানো, আর আমার ক্ষেত্রে অনেক বেশি স্ট্রাগলের ছিল। কারণ আমার বাবার ইচ্ছেই ছিল না এত তাড়াতাড়ি আমাকে বিয়ে দেওয়ার। আমার ফুল গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমার বাবার এগুলোর প্ল্যান ছিল, বাট যেহেতু আমি এইচএসসির আগেই আমার কাবিন হয়ে যায়, আর এইচএসসিটা আমি বিয়ের পরে দিই। তো আমার বাবা তুলেও দেয় নাই যে না, আমার মেয়ের এনগেজমেন্ট হোক, কাবিন হোক, বাট আমার মেয়ে এইচএসসি কমপ্লিট হওয়ার আগে আমি আমার মেয়েকে তুলে দিব না। তো সেক্ষেত্রে আমার বাবা খুশি হয়েছে, আমি বিয়ের পরে কোথাও বাধা পাই নাই। আমি আইটি এইটা সেটা পড়ার মধ্যেই ছিলাম, প্লাস এখনও আছি। ভালো কোনো ট্রেনিং প্ল্যাটফর্ম আইটি নিয়ে কোনো কিছু হলে আমি এগুলোতে অংশগ্রহণ করি।